আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে রোস্ট পোলাও রান্না করব, যার জন্য আমি রোস্টের মাংস নিয়ে নিয়েছি। তারপর মাংসটা একটু কাঁটা চামচ দিয়ে কেচে কেচে দিচ্ছি, যাতে মশলাটা ভিতরে যায়। এটাকে আমি লবণ আর টক দই আর একটু লেবু দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম 1 পিস লেবু। রোস্ট পোলাও ইফতারিতে আজকে প্রথম খাচ্ছি। দিয়ে দিলাম লবণ। আমার টক দইটা ফিটানো হয় নাই, টক দইটা ডিপে ছিল, ওখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। এটা অটো হয়ে যাবে, পানি ছেড়ে দিলে ঠিকঠাক হয়ে যাবে। একটু মাখিয়ে রেখে দিচ্ছি, 30 মিনিটের মতো রেখে দেব। সবাই ফেসবুক নিয়ে ইদানিং খুব মনিটাইজেশন সবাই এগুলা নিয়ে পোস্ট করতেছে। আমিও আশায় আছি, দেখি কি হয়। 30 মিনিট পর ফিরে আসলাম। প্যানে কিছুটা তেল দিয়ে দেব, সয়াবিন তেল, সাদা তেল। এরপর প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে রেখে দেব। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, অল্প আছে, এগুলো বেরেস্তা করে নিতে হবে। আমার ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয় না, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কোথায় কি শুধরাতে হবে, কি করলে ভালো হবে। কাইন্ডলি আমাকে একটু পরামর্শ দিবেন। চিকেনটা ছেড়ে দিলাম তেলের মধ্যে, বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে আমার। এখন চিকেনটা ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটু কাঁচামরিচ বাটা দিয়ে দেব, যাতে মিষ্টি মিষ্টি না লাগে। রোস্ট যদিও সবাই একটু মিষ্টি মিষ্টিই করে, আমি একটু ডিফারেন্টভাবে করছি। আদা রসুন এগুলো ভাজা ভাজা একটু হয়ে আসলে, কাঁচা গন্ধটা যখন চলে যাবে, রোস্টের মশলা দিয়ে কষিয়ে নেব। তারপর চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। এবার চিকেনগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে আমি পানি দিব না, ওই অল্প একটু মশলা কষানোর জন্য যে পানি দিয়েছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নেব। আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কাইন্ডলি ধৈর্য ধরে একটু দেখবেন। দিয়ে দিলাম দুধ। এবার ঢেকে একটু নাড়াচাড়া করে মিক্স করে ঢেকে সিদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। হয়ে গেছে আমার চিকেন রোস্ট। এখন বেরেস্তা দিয়ে পরিবেশন করে দেব। কেমন লাগলো দেখতে একটু জানাবেন আমাকে। এবার আমি পোলাও রান্নাতে চলে আসছি, তবে আজকের পোলাওটা আমি প্লেন পোলাও করব না। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে পোলাওর মধ্যে একটু মসুর ডাল দিয়ে সাদা সাদা করে রান্না করার জন্য। এটা খিচুড়িও হবে না, প্লেন পোলাও হবে না, মসুর ডালের পোলাও হবে। দিয়ে দিলাম তেল,
এরপর আদা বাটা, রসুন বাটা, দুই চামচ। আপনারা দেখতে পাচ্ছেন চাল আর ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকেই। দিয়ে দিলাম লবণ। চাল ডালটা আমি একসাথে দিয়ে দিব, আর কিছু দিব না এখানে। সামান্য কয়েকটা গরম মশলা দেব। যেহেতু পোলাও, একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 3-4টে লবঙ্গ, দারুচিনি। তার আগে অল্প একটু, সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি আস্ত পেঁয়াজ ইউজ করিনি, তাই আমি একটু পেঁয়াজ বাটাটাই দিলাম। এবার পেঁয়াজটা, আদা রসুনটা যখন একটু কাঁচা গন্ধ ছেড়ে দেবে, তারপরে আমি দিয়ে দেব চাল ডালটা। আপনারা এভাবে খেয়ে দেখবেন। আমি জানি না আপনারা কীভাবে খান। প্লেন পোলাও একরকম, আর এই মসুর ডালের পোলাওটার টেস্ট অন্যরকম। এভাবে করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগে। আমাদের বাসায় এভাবে সবাই পছন্দ করে, প্লেন পোলাওর চেয়ে বেশি পছন্দ করে। প্লেন পোলাও তো সবাই খায়, আমরাও খাই, কিন্তু এভাবে একটু ডিফারেন্ট করে আমরা একটু বেশি পছন্দ করি। এবার চাল ডালটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পোলাওটা যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই করব। ভালো করে ভাজা ভাজা করলে পোলাওটা ঝরঝরা হবে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 3 পট চাল নিয়েছিলাম, তাই এখানে আমি 6 পটের আকারে পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দিব নাড়াচাড়া করে। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে এসছে, আমি উঠিয়ে একটু নাড়াচাড়া করে, দেখুন কি সুন্দর এসছে কালারটা। এত ধোয়া। দিয়ে দিলাম একটু ঘি উপর থেকে ছড়িয়ে। অল্প একটু নেড়ে ছেড়ে একটা দমে রেখে দিব কিছুক্ষণের জন্য। প্রায় হয়ে এসছে। 10 থেকে 15 মিনিট একটু দমে রেখে দিলে ঘিয়ের স্মেলটা খুব ভালোভাবে আসবে। হয়ে গেছে আমার পোলাও, দেখেন। আমাদের কাছে তো খেতে খুব ভালো লেগেছে। আপনারা জানাবেন কেমন লাগলো দেখতে। আপনাদের দাওয়াত রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।